21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান 21শে ফেব্রুয়ারি করতে হয়। ঠিক সেই জন্যেই অন্যদিন করা যেত, কিন্তু আজকেই করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ এই দিনটাকে স্মরণ করা প্রয়োজন। এবং আজকের যে সময়ে আমরা বসবাস করছি, দেশ এবং রাজ্যে যে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছি, সেখানে বাঙালি সত্তা, বাঙালি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং ঠিক সেই কারণেই আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে, সংক্ষিপ্ত পরিসরে দু চারটে কথা তুলে ধরার চেষ্টা করব। এই ভাষা আন্দোলনের ইতিহাস সঞ্জয় দা আপনাদেরকে বলেছেন। 21শে ফেব্রুয়ারি জব্বর, রফিক সহ কয়েকজন নিহত হন ভাষার দাবিতে। তারা তাদের প্রাণ উৎসর্গ করেন। কি হয়, বাংলা ভাগ হয়ে যাওয়ার পরে তৎকালীন মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের উপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেইখানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে, যেহেতু এই বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছে, যার ক্ষত আমরা এখনো বহন করে চলেছি, সেই বাংলাকে ভাগ করেছে, কিন্তু আমাদের প্রাণের টান, আমাদের ভাষা, তাদেরকে তো ভাগ করতে পারেনি। মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেদিন পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশের মানুষজন তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং শেষ পর্যন্ত তারা রাষ্ট্রটাকেই স্বাধীন করে ফেলে। পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশের জন্ম নেয়। এই ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ। এই ভাষা আন্দোলন এটা শেখায় আমাদেরকে যে এই ভাষিক সত্তা, জাতিসত্তা কতটা প্রকট হতে পারে যে একটা দেশকে স্বাধীন করে ফেলতে পারে। শুধুমাত্র আন্দোলনটা জন্ম হয় এই ভাষার জায়গা থেকে। অর্থাৎ আমরা আমাদের যে মাতৃভাষা, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি, যখন অন্য দেশে যাই, যতই অন্য ভাষাতে কথা বলার চেষ্টা করি, কলকাতা এয়ারপোর্টে নেমে যখন বাংলা ভাষায় কথাটা বলার সুযোগ পাই, তার যে আরাম, তার যে আনন্দ, তার যে স্বাচ্ছন্দ্য, এটা এই অনুভূতি বলে বোঝানো যাবে না। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি আরও একটা ঘটনার কথা উল্লেখ করব, সেটাও গুরুত্বপূর্ণ। 1948 সাল থেকে 1956 সালের মধ্যে মানভূম ভাষা আন্দোলন গড়ে ওঠে। মানভূম ভাষা আন্দোলন কোথায় গড়ে ওঠে? আজকের দিনে পশ্চিমবাংলার পুরুলিয়া জেলার পুঞ্চা, মানবাজার, রঘুনাথপুর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে